নামাজ পড়ার জন্য, আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্যে মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা নিরাপদে সহি সালামতে নির্বিঘ্নে নামাজ পড়তেছি, কিন্তু এমনও পৃথিবীর জায়গা আছে আজকে মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, কান্দার সুর বেশি আছে। কথা বলেন ঠিক? আজকে ফিলিস্তিনের মুসলমানরা নামাজ পড়তে পারতেছে না, খাইতে পারতেছে না, আজান থেকে কান্দার আওয়াজ বাহির হচ্ছে। আজকে সেই ফিলিস্তিনের অবস্থা খুব ভয়াবহ, করুণ অবস্থা। তো আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে এখনও সুন্দর রেখেছেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে আবারও শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাইতুল আকসা, কাফেরেরা কেন বারবার এই বাইতুল আকসাকে দখল করতে চায়? কারণটা কি? পৃথিবীর আরও অনেক দেশ আছে, অনেক দামি দেশ আছে, কিন্তু সেখানে তারা আক্রমণ করে না, বারবার শুধু তাদের টার্গেট কেন বাইতুল আকসার দিকে। কয় কারণ হলো পৃথিবীর মধ্যে দুইটা মসজিদ, যেই দুইটা মসজিদের নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। কয়টা মসজিদ? দুইটা মসজিদের নাম সরাসরি কোরআনে আসছে। কোন দুইটা মসজিদ? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দুইটা মসজিদের নাম আল্লাহ পাক সরাসরি কোরআনের মধ্যে নাজিল করে উল্লেখ করে দিলেন। একটা হলেন মসজিদে হারাম, বাইতুল্লাহর মাঝে। বাইতুল্লাহ অর্থ কি? বাইতুল্লাহ অর্থ হলো আল্লাহর ঘর। বাইতুল্লাহ অর্থ কি? বাইত মানে হলো বাড়ি, তুল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তাহলে বোঝা যায় সর্বপ্রথম মানুষের ঘর বানানোর আগে কার ঘর বানানো হয়েছে? আল্লাহ পেলে কি জবানে কষ্ট পান নাকি? জোরে বলেন কে? আল্লাহ। আবার বলেন আল্লাহ। আল্লাহ বলেন সর্বপ্রথম আমি আমার ঘর নির্মাণ করেছি। এই ঘরের পরে আল্লাহ তাআলা বলেন ইলাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। বাইতুল্লাহর পরে মসজিদে আকসার দাম আল্লাহ পাকের নিকট রয়েছে। তাহলে দুইটা মসজিদ এমন, যেই দুইটা মসজিদ কোরআনে কারিমের মধ্যে এসেছে। আল্লাহর নবীর সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী সর্বপ্রথম সামনে বাড়ায় দেন, তো ইকো যাবে, সর্বপ্রথম কোন মসজিদ বানানো হয়েছে? আইয়ু মসজিদিন বুজিয়া ফিল আরদি আওয়ালান। এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী আইয়ু মসজিদিন বুজিয়া ফিল আরদি আওয়ালান, জমিনের মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ বানানো হয়েছে? কে জিজ্ঞেস করছে? একজন সাহাবী আবু যর গিফারি, যার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী জমিনের মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ বানানো হয়েছে? আল্লাহর নবী বলেন আল মসজিদুল হারাম। আল্লাহর নবী কয়, হে আবু যর গিফারি, সর্বপ্রথম মসজিদে হারামকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ু, এরপরে কোন মসজিদ নির্মিত হয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল মসজিদুল আকসা। মসজিদে বাইতুল্লাহ হারাম শরীফের পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। এরপরে
হযরত আবু যর জিজ্ঞেস করেন কাম কানা বাইনাহুমা, ওই বাইতুল্লাহর পরে মসজিদে হারামের পরে যে মসজিদে আকসা বানানো হয়েছে কতদিন পরে? আল্লাহর ঘর মসজিদে হারামের পরে কতদিন পরে বাইতুল আকসা বানানো হয়েছে? আল্লাহর নবী বলেন 40 সানা, 40 বছর পরে মসজিদে হারামের পরে মসজিদে আকসা বানানো হয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলাম? বাইতুল আকসার দাম কত? কয় মদিনার হারাম শরীফের পরে অর্থাৎ মসজিদে হারামের পরে দাম হলো বাইতুল আকসা। এই জন্য ইহুদি আর বেঈমানেরা সরাসরি কাবাতে আঘাত করতে পারে না, সরাসরি মসজিদে হারামে আঘাত করে না। কয় তাইলে সমস্ত মুসলমান এক হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে তারা বাইতুল আকসাকে ধ্বংস করতে চায়। বাইতুল আকসা ধ্বংস করার পরে বাইতুল হারামকে তাদের টার্গেট থাকে। এরপরে বাইতুল আকসার কত দাম! আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হুকুম দিলেন। আল্লাহর নবী সর্বপ্রথম যেই কিবলার দিকে ফিরে আমরা নামাজ পড়তাম, আল্লাহর নবী নামাজ পড়তো, সেটা হইল বাইতুল আকসার দিকে আগে নামাজ পড়তো। ওই দিকে বাইতুল আকসার দিকে ফিরে, বাইতুল আকসা ছিল মুসলমানদের সর্বপ্রথম কিবলা। কি ছিল? বাইতুল আকসা মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল। আল্লাহর নবী 1 বছর নয়, 2 বছর নয়, 10টা বছর পর্যন্ত বাইতুল আকসাকে কিবলা বানায়া ওই বাইতুল আকসার দিকে ফিরিয়া নামাজ পড়তেন। কিন্তু আল্লাহর নবীর মনের ইতমিনান ছিল, আল্লাহ যদি বাইতুল্লাহকে কিবলা বানায়া দিত মনটার মধ্যে বড় ইতমিনান পাইতাম, মনটা বড় শান্তি হইত। আল্লাহর নবী নামাজে দাঁড়ায়া 4 রাকাত নামাজে দাঁড়ায়া মনে মনে ইচ্ছা করতেছিলেন যদি আল্লাহ বাইতুল্লাহকে কিবলা বানায়া দিত, ইবাদত করে মনের মধ্যে বড় শান্তি পাইতাম। আল্লাহ পাক হুকুম করলেন, নবী আমার, আপনার অন্তরের খবর পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ জানি। জানে কি জানে না? আল্লাহর নবী যখন মনে মনে ইচ্ছা পোষণ করলেন, 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহর নবীকে হুকুম করলেন, নবী আমার, আপনার মনে যা চায় সেটাও তো আমার মনে চায়। আপনি যেটা পছন্দ করেন নবী আমার, আমি তো আপনাকে এমন ভালোবেসেছি, আপনি যেটা পছন্দ করেন আমি আল্লাহও সেটা পছন্দ করি। এই জন্য আল্লাহ হুকুম দিয়ে দিলেন, নবী আমার, আপনার কিবলা বাইতুল্লাহকে করে দেন, আপনার চেহারা ফিরায়া, আপনার চেহারাটাকে ফিরাইয়া বাইতুল্লাহর দিকে করে দেন। তাহলে বাইতুল আকসা মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল আকসা। এই জন্য মুসলমানদের কাছে বাইতুল আকসা বড় পছন্দের বিষয়, বড় মহাব্বতের বিষয়। এই জন্য মুসলমান বাইতুল আকসাকে মহাব্বত করে। 3 নম্বর 4 নম্বর হলো বাইতুল আকসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন করেছিলেন, আল্লাহ পাক বলেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমি আল্লাহর নবীকে মেরাজ করতে নিয়ে যায় মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেলাম। ওখানে মসজিদে আকসার মধ্যে 100 লক্ষ নবী রাসূল ছিলেন। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন। প্রথম নবী দেখে শেষ নবী। প্রথম নবী কে ছিলেন? প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। আমাদের পূর্বে নবী কে ছিল বলেন তো? কে ছিল? হযরতে ঈসা আলাইহিস সালাম। ইব্রাহিম নবী নয়, ইব্রাহিম নবীর আরো পরে আরো বহু নবী আছে। হযরতে ঈসা নবী
আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, ওখানে হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল ছিলেন সব নবী রাসূলরা বাইতুল আকসাতে উপস্থিত ছিলেন। আল্লাহর নবী নামাজের সময় হয়ে গেলেন, নামাজের জন্য অপেক্ষা করতেছে কে ইমামতি করবে। কারণ ইমামতি করলে ইমামতির যোগ্যতা লাগে কি লাগে না? আর ইমামতি যখন 10 জন মাওলানা একসাথে হয়, তার মাসলা আছে 10 জনের মধ্য থেকে কে নামাজ পড়াবে। মাসলা অনেক কঠিন, শেষ পর্যন্ত বলা হয়েছে যদি সবাই সমান সমান হয়ে যায় তাহলে দেখা লাগবে কোন ইমামের স্ত্রী বড় সুন্দরী, কয় সব ইমামের বউ সুন্দর, এরপরে দেখা লাগবে কোন ইমামের বউয়ের মাথার চুল বড় লম্বা। অনেক বড় লিস্টি আছে, সর্বশেষেরটা বললাম, কথা বুঝেন নাই? তাহলে এখানে সব নবী রাসূলরা উপস্থিত, কে নামাজ পড়াবে? আল্লাহর নবী অপেক্ষা করতেছিলেন কে ইমামতি করবে। জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জন্য অপেক্ষা করতেছেন আপনি? কে ইমামতি করবে? আপনার সামনে ইমামতি করার সাহস আর কারো না। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছেন কোন জায়গার মধ্যে? কয় বাইতুল আকসার মধ্যে। এবার আল্লাহর নবী কয় আমার চাইতে অনেক সিনিয়র নবী আছে। কি নবী? সিনিয়র নবী আছে। কয় এখানে সিনিয়র জুনিয়রের কোনো কাজ না, এখানে হলো মর্তবার দিক দিয়ে যে সবচাইতে বেশি, বুজুর্গের দিক দিয়ে আসলে সবচাইতে বেশি, আল্লাহর কাছে দাম সবচাইতে যার বেশি সেই ইমামতি করবে। সূত্রামি কইরা লাভ নাই। কয় আমি এতদিন ধরে এই দরবারে আছি, আমরা পুরান মাওলানা কিছু করতে পারলাম না, নতুন মাওলানা নাক গলায় কেমনে? কয় তুমি পুরান মাওলানা হইলে কি হবে, তোমার ওই যোগ্যতা নাই। আর আল্লাহর নবীকে বলছে যোগ্যতা ভিত্তিক আজকে ইমামতি হবে, কে জুনিয়র আর কে জুনিয়র আর কে সিনিয়র সেটা দেখা হবে না। আল্লাহর নবীর যোগ্যতা অনুযায়ী জিবরাইল বলেন, আল্লাহর নবী আজকে সিনিয়র আর জুনিয়র দেখা হবে না, কে বড় দামি কে বড় মর্যাদাশীল তাকে আল্লাহ পাক ইমামতি করতে বলেছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমামতির ক্ষেত্রে কে সিনিয়র আর জুনিয়র এটা নাই। ইমামতির ক্ষেত্রে হলো কার কেরাত সুন্দর, কার তাকওয়া ভালো, কার কেরাত ভালো, কার লাহান ভালো, এটার মধ্যে আছে। অনেকে আবার এটা পছন্দ করে না। কারা করে না? যাদের সুর নাই এরা সুর পছন্দ করে না। হ্যাঁ, আল্লাহ কইছে ওরা তিলিল কুরআনা তারতিলা। অন্য আয়াতের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আছে তোমরা কোরআনকে সুন্দরভাবে সুন্দর তেলাওয়াত দিয়া, সুন্দর কণ্ঠ দিয়া তোমরা তেলাওয়াত করো, যাতে তেলাওয়াতটা শুনলে মানুষের মনটা ভরে যায়। আমাদের দেশে অনেক কারি আছে, হ্যাঁ, কারিদের কেরাত শুনলে মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়, আরো শুনি, তাই না? যে যত সুন্দর করে মিষ্টির সুরে সুর দিয়া শুদ্ধ অনুযায়ী কোরআন শরীফ পড়ে, তার কোরআন শরীফ শুনতে তত বেশি ভালো লাগে, তাই না? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, আল্লাহর নবী আর কারো জন্য অপেক্ষা করতে পারবেন না, কারণ আল্লাহ আপনাকে চয়ন করেছে। 1,00,000 পয়গম্বর আল্লাহ পাক উপস্থিত করে দিয়েছেন, কারণ ওই পয়গম্বরদের ইমামতি আপনি করবেন, কারণ যে ইমামতি করে তার সম্মান বেশি না কম। আমাদের দেশের মধ্যেও যদিও ইমামের সম্মান নাই, কিন্তু আল্লাহর নবী আল্লাহকে ইমামতি করায় দেখায় দিছে এই ইমাম সাধারণ মানুষের কাজ না, এই ইমামতির কাজটা হলো বিশ্ব নবীর কাজ। ইমামতির কাজ কার কাজ? বিশ্ব নবীর কাজ। সুতরাং ইমামতি একটা সাধারণ বিষয় না, অনেক বড় বিষয়, অনেক ইজ্জতের বিষয়, সম্মানের বিষয়। সুতরাং যারা বে কারণে অনর্থক বেহুদা ইমামদের বিরোধিতা করে, বুঝতে হবে তুমি ইমামের বিরোধিতা করো নাই, শুধু এই ইমামটা যদি বিশ্বনবীর জাত হয়ে থাকে, বিশ্বনবীর কাজ হয়ে থাকে, ইমামের বিরোধিতা করা মানে হলো তুমি বিশ্বনবীর বিরোধিতা করতেছো। কথা বুঝেননি? ইমামরে গালি দেওয়া মানে কি? আল্লাহর নবীকে গালি দেওয়া, কারণ আল্লাহর নবীও তো ইমামতি করেছেন। কথা বলেন ঠিক না? সাবধান, কথা বলার আগে হুঁশ হয়ে পরে কথা বললেন। ইমামরে আপনার ওই কাজের মেথর মনে করেন না, ইমামরে আপনার কাজের লেবার মনে করেন না, এত সহজ না। হ্যাঁ,
যারা পরিচালনা করে তাদের হিসাব ভিন্ন, তারা ভালো মন্দ দেখবে, এটা স্বাভাবিক। কিন্তু যে হিসাব, যে আইসা সেই যেইভাবে ইচ্ছা সেভাবেই কথা বলা আপনাদের অনুচিত, এটা উচিত না। বরং কি হবে, কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে যে তুমি যদি ইমামের সাথে উল্টা পাল্টা করো, ইমামকে খারাপ বলো, ইমামকে ধমক দাও, ইমামের কথার চাইতে তোমার কথার আওয়াজ যদি বেশি হয় তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে। মসজিদে আসা নামাজ পড়ো, ইমামের উপরে করো, কথা তোমার অনেক বড় হয়ে যায়, অনার্থক ভাবে ইমামকে তুমি ধমক দাও, তোমার আমল থাকে না। আশ্বাসের জন্য গুনার বা গাত্তি মাথায় নিয়ে তুমি বাড়িতে যাও, মনে নেই। আল্লাহর নবী বিশ্ব নবীকে কি করলেন? নামাজ পড়ালেন। যেদিন বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসার মধ্যে নামাজ পড়ালেন, সেদিন থেকে আল্লাহর নবীর একটা উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম আমার নবী বিশ্ব নবী হয়ে গেলেন। এরপরে দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে, তিনটা মসজিদের উসিলায়, তিনটা মসজিদের মধ্যে ইবাদতের জন্য সফর করা জায়েজ। শুধু জায়েজ না, বরং সুন্নাত। কয়টা মসজিদ? তিনটা মসজিদে ইবাদত করার জন্য সফর করা সুন্নাত জায়েজ। কোন তিনটা মসজিদ? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তিনটা মসজিদের মধ্যে এক নম্বর মসজিদ হলো মসজিদে হারাম বাইতুল্লাহ। বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়ার জন্য যদি আপনি যান, সেটা জায়েজ তো বটেই, বরং আরো সুন্নাত। দুই নম্বর হলো মসজিদে নববী। মসজিদে নববী কারে কয়? মসজিদে নববী হলো বিশ্ব নবীর মসজিদ। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মসজিদে নামাজ পড়ার জন্য যদি কেউ সফর করে, সেটা জায়েজ হবে বটে, জায়েজ তো জায়েজ, আরো সুন্নাত হবে। তিন নম্বর হলো বাইতুল আকসা। বাইতুল আকসাতে যদি কেউ নামাজ পড়ে, ওই বাইতুল আকসার মধ্যে যদি ইবাদতের জন্য যায়, আল্লাহর নবী বলেন এটা তার জন্য সুন্নাত হবে। শুধু কি তাই? পৃথিবীর মধ্যে এমন তিনটা মসজিদ আছে যেই মসজিদে নামাজ পড়লে, পৃথিবীর তামাম মসজিদগুলোর মধ্যে জামাতে নামাজ পড়লে আমরা সবাই জানি এক রাকাত নামাজে 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক নেই? কিন্তু পৃথিবীর মধ্যে এমন তিনটা মসজিদ আছে যেই তিনটা মসজিদে নামাজ পড়লে 27 নয়, বরং এক মসজিদে হারামের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কত রাকাত পড়বেন? 1 রাকাত, সব পাইবেন কত রাকাত? 1 লক্ষ রাকাত। এই জন্য বুদ্ধিমান যারা হয়, টাকা পয়সা হলে মদিনায় যায়, বইরা থাকে, উমরাতে যায়, হজে যায়, ওই মসজিদে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাতের নামাজের সব তার আমল নামার মধ্যে লেখা হবে। খুব কঠিন ব্যাপার। অথচ আমাদের মধ্যে অনেকে এমন আছে, উমরা করতে পারে, হজ করতে পারে, টাকা আছে, পয়সা আছে, যায় না। আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সোনার মদিনা, নূরের মদিনা দেখার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার মতো তৌফিক দান করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হলো মসজিদে নববী, নবীর মসজিদ। মসজিদে নববী, নবীর মসজিদ। আল্লাহর নবী ঘোষণা করেন মসজিদে নববী, নবীর মসজিদের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 50,000 রাকাতের সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়। কত রাকাত? 50,000 রাকাত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। আর 3 নম্বর হলো ওই ফিলিস্তিনের মধ্যে অবস্থিত মসজিদে আকসা। কোন জায়গার মধ্যে? ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসা। ওই মসজিদে আকসার মধ্যে যদি কেউ নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়বে, তার আমল নামার মধ্যে 500 রাকাত সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। বুঝতে
বুঝেননি মসজিদে আকসা মুসলমানদের কেন প্রিয় জায়গা? কয় মুসলমানদের কেন এত আপন, মসজিদে আকসা কেন এত আপন? কয় শুধু একটা দুইটা নয়, ফজিলতের ক্ষেত্রে অভাব নাই। শুধু কি তাই? আল্লাহ পাক বলেন আমি সবচেয়ে পবিত্র জায়গা মক্কা আর মদিনা ঘোষণা করেছি। পৃথিবীর মধ্যে যত পবিত্র জায়গা আছে সবচাইতে পবিত্র জায়গা হলো মক্কা আর মদিনা, ঠিক না? মক্কা মদিনা হলো পৃথিবীর সবচাইতে পবিত্র জায়গা। আল্লাহর নবী বলেন মক্কা মদিনার পরে সবচাইতে পবিত্র জায়গা হলো মসজিদে আকসা। তার আশেপাশে আল্লাহ পাক বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কয় হে নবী আমার, আপনাকে কেন আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে নিয়ে গেলাম? কয় জানেননি আল্লাযী বারাকনা হাওলাহু, আমি ওই মসজিদে আকসার চতুর্পাশ দিয়ে আমি আল্লাহ বরকত দান করেছি, ওই মসজিদের চতুর্দিকে আমি বরকত দান করেছি। সুবহানাল্লাহ। কয় মসজিদের আশেপাশে কেমন বরকত আমি দান করেছি? কয় হে নবী আমার শুনে রাখেন, ওই মসজিদে আকসার আশেপাশে হাজার হাজার নবী রাসূলের জন্মস্থান হলো মসজিদে আকসার আশেপাশে। ওই ফিলিস্তিনের মধ্যে আমি অসংখ্য অগণিত নবী রাসূলদের জন্ম ওই ভূমিতে দান করেছি। তার মধ্যে জাতির পিতা হযরতে ইব্রাহিমকেও ওখানে তার জন্ম হয়েছে। কোথায়? ফিলিস্তিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কোথায়? ফিলিস্তিনে। কয় হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্ম ওখানে। কোথায়? ফিলিস্তিনিতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। কয় শুধু কি তাই? ওই ফিলিস্তিনের আশেপাশে লক্ষ লক্ষ নবী রাসূল সাহাবায়ে কেরামদের কবর মাজার এখানে রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারও হলো ফিলিস্তিনে। সুতরাং ফিলিস্তিনকে এত সহজে দখল করতে পারবে না, এত সহজ নয়। তবে মুসলমানদের পরীক্ষার বিষয় আল্লাহ পাক মুসলমানদেরকে পরীক্ষা করতেছে, দেখি কে কি করতেছে। কথা বুঝেন? এরপরে হলো নবুয়াত এবং হাজাতের কর্মস্থান ছিল ওই মসজিদে আকসা। এখান থেকে আল্লাহর নবী সহ অনেক নবী করিম, অনেক নবী রাসূলরা ওখান থেকে নবুয়তের দাওয়াত দিয়েছে, ওখান থেকে দ্বীন প্রচার করেছে, রিসালাতের কাজ করেছে। নাম্বার 11 হলো এটার বিস্তর পর্যন্ত স্থাপন করেছে সব মানুষের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদে আকসা কে বানাইছে? মসজিদে আকসা বানাইছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আবার নবায়ন করেছে কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পূর্ণ নির্মাণ করেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষ দ্বারা এটা নির্মাণ করে নাই, কয় জিন এবং পরী দ্বারা হযরত সুলাইমান বাইতুল আকসাকে বানাইছে। কারা বানাইছে? জিন এবং পরী দ্বারা বানাইতেছিল আল্লাহর নবী। আল্লাহর নবী বলেন হযরত সুলাইমানের হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। কোন ঘরের? মসজিদে আকসার কাজ সম্পূর্ণ হয় নাই। সুন্দরভাবে জিন যা বানাইতেছিল, মানুষ যা বানাইতেছিল, এমন সময় আজরাইল আয়েশা কয় আসসালামু আলাইকুম, সুলাইমান আর দুনিয়াতে থাকা যাবে না, চলো। হযরত সুলাইমান কয় ও জিবরাইল আমার চলে যাইতে কোনো আপত্তি নাই, আল্লাহর হুকুমের উপর আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আছি। তবে আমার একটা অনুরোধ আছে, আমার এই ঘরটা যদি কমপ্লিট করে না যাইতে পারি, জিনেরা বড় পাজি, কাজটা সম্পূর্ণ করবে না। তোমার আল্লাহকে কও যেন আমাকে একটু হায়াত দেয়।
আজরাইল কয় আমার ক্ষমতা নাই, আমার বাবার ক্ষমতা নাই। আল্লাহ যেখানে নির্ধারিত করে রয়েছে মৃত্যু, সেখানেই তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তবে শুইনা রাখো সুলাইমান, তুমি এটা নিয়ে চিন্তা করো না। যদি চিন্তাই করো, আল্লাহর সাথে কথা বলো। সুলাইমান আল্লাহর কাকুতি মিনতি করে কয়, আল্লাহ একটু সময় দাও, কাজটা যেন পরিপূর্ণ করে মরতে পারি। আমি মরলে জিনেরা যত সুন্দর করে কাজটা করতেছে করবে না। আল্লাহ কয়, সুলাইমান আমি তো সব পারি, কুন ফায়াকুন হয়ে যায়। আমি আল্লাহ যদি বলি কুন ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। ওই ঘর করার দায়িত্ব হলো আমি আল্লাহ, আর তোর চিন্তা করা লাগবে না। আজরাইলে কয় দান্না কবজ কর। হযরতে সুলাইমান লাঠির মধ্যে হেলান দিয়া কাজকর্ম করতেছিল, দেখাশোনা করতেছিল। আজরাইল আইসা ওই অবস্থায় জানটা কবজ করছে। জান কবজ করার পরে চোখকে একটু বড় বড় হয়েছে, শরীরটা একটু ঘামাক্ত হয়ে গেল। এবার জিনেরা কয় তাড়াতাড়ি কাজ কর। হযরত সুলাইমানের চোখ দেখা যায় বড় বড় রাগ হয়ে গেছে, শরীরটা ঘামে গেছে। কাজের মধ্যে এদিক সেদিক করলে উপায় নাই। সুলাইমান লাঠি সামতে পিটাইবে। জিন এবং ইনসানেরা তাড়াতাড়ি কইরা বাইতুল মুকাদ্দাসের কাজটা সম্পূর্ণ করেছে। এটা হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের ওই জায়গা। ও আমার বাবাজি, এখন প্রশ্নের বিষয় হলো, তাহলে এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, সারা বিশ্বের তামাম মুসলমানদের সামনে মারতেছে, 2 কোটি মানুষের সামনে এত মানুষ বলে মারতেছে, অথচ কিছুই মানুষে বলে না। এখন তো মুসলমানরা একটা আপনার প্রতিবাদ করবে, তাও করতেছে না। তবে যাই না রাখো, অনেকেই বলে হুজুর আল্লাহ পাক তার ঘরকে যেমন আবাবিল পাখি দ্বারা আল্লাহ হেফাজত করছে, এই বাইতুল মুকাদ্দাসকে তো আল্লাহ পাক ওই আবাবিল পাখির দ্বারা হেফাজত করতে পারে। তবে করে না কেন? আল্লাহ বলে করি না, তার কারণ হলো তোমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। আমি বলেছিলাম তোমরা তাকওয়া অবলম্বন করবে, তোমরা ধৈর্য ধারণ করবে, তোমরা তাকওয়া বাদ দিয়ে এখন তোমরা ইহুদি আর মুশরিকদের পিছনে চলে গেছো। এই জন্য আল্লাহর পক্ষ থেকে কি আসতেছে না, সাহায্য আসতেছে না। তবে মুসলমানদের পরীক্ষার পরে ওই বাইতুল আকসা কোনো হিন্দু আর কোনো মুসলমান বেঈমান, কোনো নাস্তিক, কোনো কাফের দখল করতে পারবে না। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। তবে মুসলমান হিসেবে তুমি কতটুকু তোমার কাজকর্ম করলা? সমস্ত হযরতে উলামায়ে কেরাম বলেছে, ওই আপনার ইসরায়েলি সমস্ত পণ্যগুলি বর্জন করার জন্য তুমি মুসলমান হইয়া আজকে ফিলিস্তিনে তোমার টাকা দিয়া ওই ফিলিস্তিন মুসলমানদের উপর রক্তপাত ঘটাচ্ছে। ছেলের সামনে বাবাকে মারছে, মায়ের সামনে বাবাকে মারছে, মায়ের সামনে সে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, বাবার সামনে ছেলেটাকে গুলি করে হত্যা করতেছে। এরপর তুমি ওই পণ্যগুলি খায়া তুমি ওই পণ্য তো খাচ্ছ না, বরং মুসলমানদের রক্ত খাচ্ছ। তুমি যদি মুসলমান হয়ে থাকো, কোনোদিন তোমার উচিত হবে না ইসরায়েলি এই পণ্যকে তোমার বর্জন করা লাগবে। তুমি মুসলমান, বাংলাদেশ থেকে ওখানে যায় তোমার যুদ্ধ করা তোমার সম্ভব না, কিন্তু একটা মাত্র উপায় তোমার আছে, ওই ইসরায়েলি পণ্যগুলি তুমি যদি বর্জন করতে পারো, হাসরের ময়দানে তুমি এতটুকু কথা বলতে পারবে, আল্লাহ কিছু করতে পারি নাই, তবে ইসরায়েলি পণ্যগুলি আমার ঘরে ছিল, আমি ব্যবহার করি নাই। আমি দোকান দিতাম, দোকানের মধ্যে ইসরায়েলি পণ্যগুলি আমি বিক্রয় করি নাই। আমি মুসলমান, ওই মুসলমানকে ভালোবাসতে যাইয়া আমি কি করি নাই, ওই পণ্যগুলি ব্যবহার করি নাই। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লুহু। এই হাদিসগুলি আল্লাহর নবী কেন বর্ণনা করলেন? কারণ বিশ্বের মধ্যে এমন ঘটনা ঘটবে, এটা আল্লাহ রাসূল জানতেন কি জানতেন না? আল্লাহ রাসূল আল্লাহ পাক আল্লাহকে জানিয়ে দিতেন। এই জন্য আল্লাহর নবী বলে গেছেন, সমস্ত মুসলমান একটা ব্যক্তির নেই, তার
চোখের মধ্যে যদি ব্যথা হয়, মুসলমান ও একটা মানুষের চোখের মধ্যে যদি ব্যথা হয়, তার শরীরটা যেমন পুরা শরীরটা যেমন ব্যথা হয়, যে মুসলমান হবে আর একটা মুসলমানের উপর যদি আক্রমণ হবে, সেই যদি মুসলমান হয়ে থাকে, তার কলিজার মধ্যে আঘাত লাগবে, তার কলিজা থেকে রক্তক্ষরণ হবে। আর যদি রক্তক্ষরণ না হয়, মুসলমানকে মারে, আরেক মুসলমান যদি চায় হাসে, বুঝতে হবে ও মুসলমান না, ও মুসলমান নামের কলঙ্ক, মুনাফিক। কথা বলেন ঠিক কি? এই জন্য আমাদের উচিত হবে তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করবেন। 2 নম্বর হলো ফিলিস্তিনির, আপনার ইসরায়েলি যত পণ্য আছে, পায়খানাকে যেমন ঘৃণা করেন, ওই ফিলিস্তিনি পণ্যগুলোকে আমাদের পায়খানার মতো ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক কি? রাজি আছি তো? কে রাজি আছে একটু হাত তুলে রেখে তো। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। এই জন্য আমার বাবাজিরা, তাদের জন্য দোয়া করতে হবে। আজকে আমাদের গুনার কারণে আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে গেছে। এই জন্য আমাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, নিজের মধ্যে আমলি জিন্দেগি করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তাহলেই আল্লাহ পাক আমাদের বেদিন নাস্তিকদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জন্য যেন তাকওয়া অবলম্বন করতে পারি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা